ডাক বাংলো রেসিপি হয়তো এর আগে আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু আজ আমি বানাবো খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে। আমি পরমা, আপনারা দেখছেন পরমা রান্নাঘর থেকে। আজ আমাদের রেসিপি চিকেন ডাক বাংলো রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে তাতে টক দই, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা রেস্টের জন্য। একটা কড়াইতে গোটা ধনিয়া, গোটা জিরে, লবঙ্গ আর এলাচ নিয়ে ভাজতে থাকবো একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো আমরা ভেজে নেব। আমি এখানে মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে একই তেলেতে আমরা আলুগুলো ভাজতে থাকবো। আলুগুলো ঠিক লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নিয়ে ওই একই তেলেতে আমরা এখানে ব্যবহার করছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর লবঙ্গ। ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো আমরা এখানে একে একে দিয়ে দেব। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে কষাতে থাকবো ঠিক লাল লাল হওয়া পর্যন্ত। তারপর আমি এখানে ব্যবহার করব কিছুটা গরম জল। তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এখানে একে একে অ্যাড করতে থাকবো। চিকেন ডাক বাংলো রেসিপি ব্রিটিশদের কাছে খুব জনপ্রিয় আর খুব ঐতিহাসিক একটা রেসিপি। ব্রিটিশ অফিসাররা অতিথিশালায় থাকাকালীন সেখানকার রাঁধুনিরা খুবই সহজে বানিয়ে ফেলতো এরম সুস্বাদু খাবার। সেখানকার খুব কম দ্রব্য আর খুব কম উপকরণ দিয়ে, এবং সেটি পরে চিকেন ডাক বাংলো রেসিপি হিসাবে বিখ্যাত হয়ে ওঠে। আমি এখানে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম আর ভেজে রাখা মশলাগুলিও দিয়ে দিলাম। আপনারাও এইভাবে খুব কম উপকরণ আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন চিকেন ডাক বাংলো রেসিপি। আমি পরমা, আপনারা দেখছিলেন পরমা রান্নাঘর থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।